তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? অবশ্যই ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো। আজ আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে চিংড়া আর কাঁকড়া মাছের ভাপা। এখানে আমরা নিয়েছি চিংড়া মাছ, কাঁকড়া মাছ, আর সাথে আছে রসুন, আদা, এবং সাথে নিয়েছি একটা পেঁয়াজ আর আধা, আর সাথে লঙ্কা আছে, 7টা আছে, 7-8টা লঙ্কা নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ 1.5 চামচ জিরা নিয়েছি, গোটা জিরা। তো আমরা প্রথমে যেটা করব সেটা আমরা মিক্সারের ভিতর রসুনটা দিয়ে দেবো। রসুনটা দেওয়ার পর আদাটা দিয়ে দেবো। এখন আমরা দিয়ে দেবো পেঁয়াজ, সাথে লঙ্কাটাও দিয়ে দেবো, সাথে জিরা ছিল 1.5 চামচ জিরা দিয়ে দেবো। দেওয়ার পরে এটা আমাদের মিক্সি করে নিতে হবে। তো আমরা মিক্সি করে নেব, ঢেকে নেবো, প্রথম ঢেকে নিয়ে মিক্সিটা করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমি মিক্সি করে নিয়েছি, খুবই পেস্ট করে নিয়েছি, খুবই সুন্দর পেস্ট হয়েছে। তো আমরা এটা নামিয়ে নেব, আমরা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে নেওয়ার পর বন্ধুরা এখানে আমরা 1 চামচ লবণ ইউজ করব। এখানে 1 চামচ লবণ দেব, তারপরে 1 চামচ হলুদ দেব। ছোট চামচ হলে 1 চামচ দেবে, আর বড় চামচ হলে আধা চামচ দিলেই হয়ে যাবে। এখানে আমরা হলুদটা ইউজ করছি আধা চামচ। আর এর সাইডে আমরা দিয়ে নেব লঙ্কার গুঁড়া 1 চামচ। সাথে এখানে আমরা দেব সরিষার তেল। ভাপা করতে গেলে সরিষার তেল ইউজ করতে হয়। তো আমরা সরিষার তেলটা নিয়েছি কিছুটা, নেওয়ার পরে এখানে আমরা এটা মিক্সড করে নেব। ভালোভাবে মিক্সড করে নিতে হবে বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুবই সুন্দর কালার হয়েছে, খুবই সুন্দর একটা কালার এসে গেছে। ভালো করে মিক্সড করে নিতে হবে, কারণ হলুদটা আছে, হলুদটা যাতে হয়ে না থাকে, দলা বেঁধে না থাকে, তার জন্য আমাদের ভালো করে মিক্সড করে নিতে হবে। মিক্সড করা হয়ে গেছে। আমাদের এখন কি করতে হবে, যেটা আছে কাঁকড়াটা আর চিংড়িটা এর ভিতরে আমরা ঢেলে দেবো। ঢেলে দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। দেখতেই পারছো বন্ধুরা, খুবই সুন্দর একটা কালার এসেছে। হ্যাঁ, এভাবে ভালো করে মিক্সড করে আমাদের এটা রেখে দিতে হবে। মিক্সড করে এখানে আমরা একটু সরিষার তেল আবার একটু ইউজ করছি। সরিষার তেল একটু কম হয়ে গেছে, তার জন্য সরিষার তেল উপরে আমরা একটু দিয়ে নেব। এবার আপনার যে ঢাকনাটা আছে সেই ঢাকনা দিয়ে আমরা ঢেকে দেব। ভালো করে ঢেকে দিতে হবে, কারণ কি এর ভিতরে যাতে জল না যেতে পারে, তার জন্য ভালো করে দেখে ঢেকে দিতে হবে। তো আমরা এটা ভাপা করার জন্য কুকারটা নিয়েছি। এখানে আমরা কুকারের ভিতর জল দেব, পরিমাণ মতো জল দিতে হবে। বেশি জল দিলে ভালো হবে না, বেশি জল দিলে সব প্রবলেম হতে পারে, তার জন্য অল্প করে জল দেব। জল দেওয়ার পরে আমরা যে এইটা করব সেটা হচ্ছে এই যে ভাপাটা আছে এটা এর ভিতরে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে আমরা ঢাকনাটা লাগিয়ে দেবো। কুকারের যে ঢাকনাটা আছে এটা লাগিয়ে দেবো। দেখতে পাচ্ছ এখানে একটা মিসাইল দিয়ে দিয়েছে, আর একটা দিচ্ছে। দুটো দেওয়ার পরে আমাদের গ্যাসটা বন্ধ করে রাখতে হবে। এবার আমরা এখানে যেটা করতে চলেছি সেটা হচ্ছে দারচিনি নিয়েছি, লবঙ্গ নিয়েছি, এলাইচি নিয়েছি। ঠিক আছে, এটা আমাদের কি করতে হবে, পেস্ট করতে হবে, কারণ আমরা যে ভাপাটা করব সেই ভাপার লাস্টের দিকে আমরা এটা ইউজ করব।
তো প্রথমত আমরা পেস্ট করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমরা পেস্ট করে নিয়েছি। এবার আমরা এটা উঠিয়ে রাখবো। হয়ে গেছে আমাদের পেস্ট, এটা আমরা রেখে দেবো। আর এখন আমরা দেখব কুকারের ছিটাটা উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পরে ঢাকনটা খুলে নেব। ঢাকনাটা খুলে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ধোয়া ধোয়া হয়ে গেছে, কারণ ভাপ হয়েছে এর ভিতরে, দম বেঁধেছিল, দম বেঁধে এটা ভাপা হয়ে গেছে ভিতরে। তার জন্য এটাকে আমরা এখন উঠিয়ে নেব। তো আমরা এটা খুলে নেব। তো বন্ধুরা দেখতেই পারছো খুবই সুন্দর একটা কালার এসেছে, খুবই সুন্দর ভাপা হয়েছে। তো আমাদের এখানেই শেষ নয়, আরও একটু কাজ আছে, সেটা করতে হবে। তো আমাদের এটা কি করতে হবে, কড়াইতে দিয়ে এর যে ঝোলটা আছে, যেটা একটু বেশি আছে, এটা আমরা গাঢ় করে নেব। তার জন্য আমাদের কি করতে হবে, কড়াইতে জাল দিয়ে এটা কমিয়ে নিতে হবে, ঠিক আছে। তো আমরা কড়াইটা নিব আর এটাকে জাল দিয়ে কম করে নেব, কারণ কি অতিরিক্ত ঝোল থাকলে টেস্টটা ভালো আসে না। তার জন্য আমাদের কি করতে হবে, এটাকে ঝোলটা গাঢ় করতে হবে। তো কি করতে হবে আমাদের, এখানে আমরা ননস্টিকটা নিয়েছি। তো ননস্টিকটার ভিতরে আমরা ভাপাটা ঢেলে দেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা জালটা উঠে গেছে। তো জালটা খুবই সুন্দরভাবে উঠছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এটা গাঢ় হচ্ছে ধীরে ধীরে। তো এখানে আমাদের ঝোলটা গাঢ় হয়ে গেছে, আমরা গরম মশলাটা এবার ইউজ করব। তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন অল করে দেবেন, কারণ আমি সুন্দর সুন্দর রেসিপি আমার এই চ্যানেলে নিয়ে আসি। তো তোমরা অবশ্যই দেখতে পারবে। সাবস্ক্রাইব করে দিলে, সাবস্ক্রাইব করার পর আইকন অল করলে তোমাদের নোটিফিকেশনটা প্রথমেই পৌঁছে যাবে। তার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন অল করে দেবে, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো দেখো আমাদের একটু লবণ কম ছিল, লবণটা দিয়ে নিয়েছি। তো আমাদের রেসিপি এখন ভাপাটা রেডি হয়ে গেছে অলরেডি। তো আর একটু গাঢ় হতে হবে। তো আমাদের হয়ে গেছে, এখন আমরা গ্যাসটা নিভিয়ে এটা নামিয়ে দেবো। তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। খুবই টেস্ট, ভালো টেস্ট। অবশ্যই বাড়িতে আপনারা তৈরি করতে পারেন। আর একটা রিকোয়েস্ট থাকলো, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আইকন অল করে দেবেন। তো চলো মিলবো পরের ভিডিওতে। তো এই পর্যন্তই, থ্যাংক ইউ ভেরি মাচ।